নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে শুক্রের দশা কি, এই শুক্রের দশা থাকলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। শুক্রের দশা থাকলে জীবনে ভালোবাসা, সৌন্দর্য, সম্পর্ক এবং সৃজনশীলতার মতো বিষয়গুলি প্রভাবিত হয়। আমরা সবাই জানি সৌন্দর্য, ভালোবাসা, তারপর সৃজনশীলতা এবং শৌখিনতা, এইসব কিছুর উপর নির্দেশ করে বা ইন্ডিকেট করে আমাদের শুক্র গ্রহটি। তো এই শুক্রের গ্রহটির দশা আমাদের জীবনে প্রায় 20 বছর ধরে চলতে থাকে। শুক্রের দশার প্রভাব প্রায় 20 বছর ধরে চলতে থাকে। তো এই সময় শুক্রের কিছু মহাদশা বা অন্তর্দশাও সেখানে থাকে। তো সেখানে শুক্র যদি শুভ হয় তাহলে আমাদের জীবনে কী কী ফলাফল দেয় এবং অশুভ থাকলে কী কী ফলাফল দেয় সে নিয়ে আজকে আমাদের আলোচনা। যদি শুক্র গ্রহ শক্তিশালী থাকে তবে জীবনে আনন্দ, সম্পৃক্তি, সম্পর্ক, সম্পদ এসবের বিষয়ে খুব ভালো থাকে, সুন্দর সম্পর্ক আমরা সবার সাথে রাখতে পারি। কিন্তু শুক্র গ্রহ দুর্বল হলে প্রেমের সম্পর্কে অবনতি ঘটে। বিশেষ করে শুক্র হচ্ছে মনের কারক, প্রেমের কারক গ্রহ। তাই এইসবের কারকতা, যেহেতু প্রেমের কারকতাকে নির্দেশ করে, শৌখিনতাকে নির্দেশ করে শুক্র গ্রহটি, তাই যদি শুক্র দুর্বল হয় তাহলে এইগুলোর উপরও প্রভাব কিন্তু পড়ে। জীবনে সম্পর্কে বোঝাপড়ার অভাব দেখা দেয়, জীবন থেকে আনন্দ উপভোগ করার যে ক্ষমতাটা সেটা চলে যায়। আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুক্রের দশা চলতে থাকলে, যখন শুক্র ভালো দশা যদি থাকে, শুক্র যদি আপনার শুক্রের ভালো দশা চলে, অর্থাৎ শুক্র যদি দুর্বল না থাকে, পীড়িত না থাকে, শুক্র যদি শুভ অবস্থায় থাকে, তাহলে ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে জীবনে প্রেম, রোমান্স এবং সুন্দর সম্পর্ক বৃদ্ধি পায়। আপনার বিবাহিত জীবন হোক, আপনার প্রেমের জীবন হোক, আপনার পারিবারিক জীবন হোক, সেটি কিন্তু খুব সুন্দর হবে। মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হয়। শিল্প এবং সৌন্দর্য, শুক্র যেহেতু এইগুলোকে ইন্ডিকেট করে, তাই আপনি যদি একজন শিল্পী হয়ে থাকেন বা আপনার শিল্পের প্রতি খুব আগ্রহ থাকবে, আপনার গান বাজনা এসব কলা এসবের প্রতি আপনার খুব যোগ থাকবে, সেসবে আপনি আগ্রহ থাকবেন, বা আপনি যদি কোনো শিল্পী হয়ে থাকেন বা আপনার শিল্পকলাতে যদি আপনার আগ্রহ থেকে থাকে, তাহলে শিল্প, প্রকৃতি এবং মানুষের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি হয়। শুক্র সেইগুলোকে আপনার সেইগুলোর মধ্যে খুব অনুরাগ সৃষ্টি করে, আগ্রহ বাড়ায় সেই সবের প্রতি আপনার মনে। সৌন্দর্যের প্রশংসা করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। আপনি সৌন্দর্যের পূজারী হবেন। আপনার সৌন্দর্যকে যে কোনো সৌন্দর্যকে আপনি বেশি পছন্দ করেন, প্রায়োরিটি দেবেন যেটাকে বলে, সেই আপনি সৌন্দর্যকে খুব প্রায়োরিটি দেবেন এবং তার প্রশংসা করবেন। সেগুলি আপনি সৌন্দর্যের প্রতি আপনার খুব একদম পূজারী হবেন। বলতে গেলে যেটা সৌন্দর্যের প্রতি আপনার আগ্রহটা বাড়ায়। সম্পদ, বিলাসিতা এইসবের কারকতার গ্রহ শুক্র। তাই জীবনে আনন্দ, বিলাসিতা এবং বস্তুগত দিকগুলিতে আপনি লাভবান হবেন। সেই দিক থেকে আপনাকে লাভ নিয়ে আসবে আপনার জীবনে শুক্র। তারপর আসছি সৃজনশীলতা, শিল্পকলায় বিশেষ পারদর্শিতা দেখা যাবে আপনার, বা সেই সব বিষয়ে আপনার পারদর্শিতা লাভ করতে পারবেন আপনি, বা আপনি এই সময় লাভ করা যায়, করার সম্ভাবনা রয়েছে। এই যে আপনার শুক্রের শুভ দশা চলাকালীন বা শুভ থাকলে আপনার জন্মছকে। আবার
শুক্র যদি দুর্বল হয় বা শুক্র দুর্বল দশা বা খারাপ প্রভাব থাকলে যা হয়, যদি আপনার জন্মছকে শুক্রটি খারাপ থাকে বা শুক্র দুর্বল হয় বা খারাপ দশা থাকে, তাহলে কি হবে? সম্পর্কের অবনতি দেখা দেবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বা বোঝাপড়ার অভাব দেখা যায়, যা বিবাদ ও বিচ্ছেদের কারণ হতে পারে। আকর্ষণহীনতা, জীবন থেকে আপনার যে আনন্দ ও আনন্দ উপভোগ করার যে ইচ্ছা তা কমে যায় এবং কোনো কিছুতেই আপনার আগ্রহ থাকে না। সেটা যত ভালো কিছুই হোক না কেন, কোনো কিছুতেই আপনার একটা আনন্দ কমে যাবে বা আনন্দ থাকবে না। তারপর আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে। জীবনে প্রত্যাশা পূরণ হয় না, পুরনো সমস্যা নতুন করে ফিরে আসতে পারে আপনার শুক্র যদি খারাপ থাকে। তারপর আপনার শরীরের মধ্যে কিছু শারীরিক সমস্যারও সৃষ্টি হয় শুক্র খারাপ থাকলে, যেমন কিডনি, তারপর মূত্রনালী বা মূত্র সম্পর্কিত সমস্যা, গলা এবং সাধারণত শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে শুক্র যদি খারাপ অবস্থায় থাকে বা দুর্বল হয় বা পীড়িত হয় বা খারাপ গ্রহ দ্বারা দৃষ্টি তার মধ্যে পড়ে থাকে। তাহলে শুক্রের দশা যদি খারাপ দশা থাকে বা শুক্র যদি দুর্বল থাকে তাহলে। কিন্তু শুক্র ভালো থাকলে তো আপনার জীবনে সুখকর ঘটনা ঘটবে। আর শুক্র দশা খারাপ হলে জীবনে নানান ধরনের জটিলতা দেখা দেয় আর কি, শুক্রটা এরকম। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি আর বড় করছি না, কারণ বড় করলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, সবটা মনোযোগ দিয়ে শুনতে পারবেন না। তাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।